এই মুহূর্তের সবথেকে বড় খবর, এবার ঐতিহাসিক নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার। দেশের সমস্ত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের সম্পত্তির হিসাব দিতেই হবে। যদি না দেয়া হয় তাহলে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে তাদেরকে সাসপেন্ড পর্যন্ত করা হতে পারে। এবার সাফ জানিয়ে দিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার। কি হয়েছে চলুন বিস্তারিত জানা যাক। সেপ্টেম্বর মাসে একটি রিপোর্ট প্রকাশিত হয় যেখানে বলা হয় দেশের 25টি হাইকোর্টে বর্তমানে কর্মরত বিচারপতির সংখ্যা 749 জন। তাদের মধ্যে মাত্র 98 জন আদালতের ওয়েবসাইটে আপলোড করেছেন তাদের সম্পত্তির হিসাব। 3টি হাইকোর্টের বিচারপতিরা ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করেছেন। এগুলি তিরুবনন্তপুরম, দিল্লি এবং পাঞ্জাব হাইকোর্টে। এই 3 হাইকোর্টের বেশিরভাগ বিচারপতি সম্পত্তির হিসাব দাখিল করেছেন। ওই রিপোর্ট অনুযায়ী বলা হয়েছিল কলকাতা হাইকোর্টে 44 জন বিচারপতির একজনও সম্পত্তির খতিয়ান ওয়েবসাইটে আপলোড করেননি। সম্পত্তির হিসাব যেহেতু ওয়েবসাইটে আপলোড করেননি, তারপর থেকেই প্রশ্ন উঠে গিয়েছিল। এই ব্যাপারে প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় কোনো মন্তব্য করেননি। এমনকি সুপ্রিম কোর্টের 33 জন বিচারপতির মধ্যে 27 জন বিচারপতি সম্পত্তির হিসাব দাখিল করেছিলেন, মাত্র 6 জন দাখিল করেননি। এবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার স্পষ্ট নির্দেশ দিয়েছেন দেশের প্রত্যেকটি হাইকোর্টের বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বাকি যে 6 জন বিচারপতি আছেন তাদের সম্পত্তির হিসাব দাখিল করতে হবে আদালতের ওয়েবসাইটে। সেই হিসাব যদি সম্পূর্ণ ঠিক না হয় তাহলে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে তাদের বিরুদ্ধে তদন্ত হবে। যদি সেক্ষেত্রে তারা দোষী সাব্যস্ত হন তাহলে তাদেরকে সাসপেন্ড পর্যন্ত করা হতে পারে।